আজকে সকালে কারা আছে? আমি তো প্রথম তো চিনছি না। ধরেন ভোর দিকেই অন্ধকার রয়েছে, তখন আমার গেটে ইয়া ধাক্কাইতেছে। তখন জিগাইলাম কে, তারা ধাক্কানি ঘুম ভাঙছে কে, বলে উঠেন দরজা খুললেন, আমরা পুলিশ। তারপরে আমি দরজা খুলছি, খোলার পরে তারা আমরা জিজ্ঞেস আপনার ঘর আমরা সার্চ করবো। জিগাইলাম কি এর লাগে স্যার, সার্চ করবো আপনারা, আপনি যদি মনে করেন আমরা দেখতেন, আমরা কিচ্ছু লইয়া টুইয়া ঢুকছি দেখতে পারেন। এরপরে একটা কাগজ দেখাইছে, আমি অতটা ইংলিশ জানিও না। তো আমি বুঝেছি আমি তো এটা পড়তে পারতাম না। ঠিক আছে, আপনারা যদি সার্চ করতে চান করে ঢুকেন। ঢুকছে, সার্চ করছে, সার্চ করছে, কিছু পাইছে? না তো খালি সব আমার ডকুমেন্ট যেটা জায়গার কাগজ টাগজ এগুলোই হয়েছে, আমার মেয়ের কাগজ, আমার মিসেজের কাগজ এগুলোই হয়েছে। তো যাবার সময় কি নিয়ে গেছে? যাওয়ার সময় দুইটা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে। আপনার? হ্যাঁ, আর ব্যাংকের ডকুমেন্টস বলতে একটা অনেক আগে আমি করছিলাম, এটা লোন টোন লওয়ার পরে ক্লোজ হয়ে গেছে। ব্যাংকের ডকুমেন্টস তারা কে নিছে? আর কিছু নিছে, মোবাইলটা নিছে। কার মোবাইলটা? আমার মোবাইলটা। মূলত তারা কি জিজ্ঞাসাবাদ করছে? মোবাইলে জিজ্ঞাসাবাদ করছে বলে এই মোবাইলটা আমরা লইয়া যাই গিয়া, তুমি এই ব্যক্তির চিনি, একটা ফটো দেখাইছে আমার, আমি তো চিনি না। তো আমার একটু ফোর্স করছে বলে তুমি চিনো, তুমি এই ব্যক্তির ফোন করছো। আমি বলছি দেখেন আমি তো এই ব্যক্তির চিনি না। এখন মানে তারা যে অভিযোগ বা তারা যে বক্তব্যটা আপনার কাছে রাখছে যে আপনার মোবাইল থেকে ফোন করা হয়েছে, মানে কারে ফোন করা হয়েছে? এটার নামটা হইলে কি রহিম, টাইটেলটা আমি ভুলে গেছি। কি তারা কি ছবি দেখাইছিল রহিমের? হ্যাঁ, ছবি দেখাইছিল। আপনি কি চিনতেন? না, আমি চেহারা তো চিন্তাছি না। তো আপনার মোবাইল দিয়ে কয়বার ফোন করা হয়েছে কইছে? তারা 13 বার কইছে, এটা কয়েকবারই কইছে আমার, 13 বার তোমার মোবাইল থেকে ফোন করা হয়েছে। আমি বলছি স্যার আমি তো ফোন করছি না, এখন অজান্তে আমার মোবাইল থেকে দুই ফোন করিয়া থাকে অনেক সময়। আপনি কি করেন? আমি কৈলাসরে আমার একটা সেলুন আছে। তো কোন থানার স্টাফ আসলো? কৈলাস শহর পিএস। পুলিশ আসলো? পুলিশ আইছে, টিএসআর আইছে। টিএসআর আইছে 5 জন, আর একজন এসআই, একজন মহিলা কনস্টেবল। আর কে এসে লোকে? আর সিভিল ড্রেস আইছে 5 জন। এরা কারা? এরা তো কেউ আমি চিনি না, তার মাতে কইতাছে আর কি এনআইএর লোক। তারা এনআই স্টাফ আইছে? এনআইএ স্টাফ। তো যাওয়ার সময় কি কইয়া গেছে? যাওয়ার সময় আমার কইয়া গেছে যে ওই গুজরাটের আহমেদাবাদ 20 তারিখ যাওয়ার লাগে। কোন মাসে? এই মাসের। কেন লেগে যাওয়ার লেগে দেখেছেন? এটা তো কিচ্ছু কইছে না, আমার একটা অ্যাড্রেস দেওয়া গেছে, কইছে মোবাইলে এটা ফটো তুলে রাখেন, এই অ্যাড্রেসে যাইবেন। আমি কোনোদিন গেছিও না, কেমনে যাইতাম, এটাই আমার টেনশন। এবারে টাকা পয়সার ব্যাপার আছে। তো আপনি কি যাইবেন? এখন তারা কইছে যদি না যাই, এখন কী ধরনের আরও কী সমস্যা হইব এটা তো কইতে পারলাম না। আমি চিন্তা করতেছি আমি এখন কী করতাম।